অনেকে মনে করে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস থাকলেই ইমানদার হয়ে যায়। ভাই, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করাই যদি ইমান হইতো তাহলে তো ইবলিশকেও ইমানদার বলা লাগবে, কারণ সে আল্লাহকে নিজের চোখে দেখছে এবং আল্লাহর সাথে কথা পর্যন্ত বলছে। কাজে আল্লাহর অস্তিত্ব নিয়ে ইবলিশের কোনো সন্দেহ আগেও ছিল না, এখনো নাই। তারপরও সে কাফের হইল কেন? আসলে তার কাফের হওয়ার কারণ সে আল্লাহকে নিজের চোখে দেখলেও আল্লাহর বিধান মানে নাই। এই ঘটনা তো আমরা সবাই জানি। আল্লাহ যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আদমকে সেজদা করার জন্য, তখন ইবলিশ সেই নির্দেশ মানলো না। সে আল্লাহর বিধান অস্বীকার করে উল্টা অহংকার দেখায় বলল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আমি কেন আদমকে সেজদা করব? এই যে ইবলিশ আল্লাহর বিধান মানলো না, এই কারণে সে কাফের ও অভিশপ্ত হয়ে গেল। সুতরাং যারা মনে করেন ইমান মানে হইলো শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা, তারা ভুলের মধ্যে আছেন। আরে ভাই, একজন আল্লাহ আছেন এই বিশ্বাস তো লাগবেই, কিন্তু আল্লাহ আছেন মানে এই যে আপনি আল্লাহকে বিধানদাতা হিসেবে মানবেন তার কিন্তু গ্যারান্টি নাই। আপনি হয়তো আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানতেছেন বা পালনকর্তা হিসেবে মানতেছেন, কিন্তু মনে রাখতে হবে আল্লাহকে যতক্ষণ আপনি একমাত্র বিধানদাতা বা হুকুমদাতা হিসেবে না মানবেন ততক্ষণ আপনি ইমানদার হইতে পারবেন না। ভাই, আপনার একজন বাবা আছেন এটা বিশ্বাস করা এক জিনিস, আর বাবার হুকুম মানতে হবে সেটা কিন্তু আরেক জিনিস। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজের ফতোয়ায় নিজেই কাফের, এই বাণীটি কার যেন? বর্তমান সময়ের প্রখ্যাত আলিমে দ্বীন মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব দামাত বারকাতুহু আলিয়া বলেছিলেন, নিজের ফতোয়ায় নিজেই কাফের। হিজবুত তাওহীদের দশা তাই হয়েছে। হিজবুত তাওহীদ বর্তমান সময়ে এসে তারা প্রচার করছে আল্লাহ তাআলাকে আপনি রিজিকদাতা মানেন, আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা মানেন, কিন্তু আল্লাহ তাআলাকে যদি হুকুমদাতা না মানেন, বিধানদাতা না মানেন, তাহলে আপনি প্রকৃত মুমিন নন। তাহলে সবচাইতে তারা যে বিষয়টি গুরুত্ব দেয়, আল্লাহ তাআলাকে বিধানদাতা হিসাবে মানতে হবে। আল্লাহ তাআলার হুকুম যদি কেউ অমান্য করে তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে দেখা যাক তারা আল্লাহ তাআলার বিধান কতটুকু মানে। সর্বপ্রথম আমরা আসি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল মুমিনের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রকৃত মুমিনের গুণ বয়ান করতে বলেছেন যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে হবে বিনয়ী। আমরা তো দেখি হিজবুত তাওহীদের নামাজ যেন কেমন একটি নতুন রূপ দান করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নামাজ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই, এই নামাজ তো সাহাবায়ে কেরাম পড়ে নাই। সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন তাবেঈনরা, তারাও তো এই নামাজ পড়ে নাই। তাবেঈনদেরকে দেখেছেন তাবেঈনরা, তারাও তো এই নামাজ পড়ে নাই। তাহলে এই নামাজ আসলো কোথা থেকে? তার নতুন এক রূপে নামাজ আদায় করছে, যেই নামাজের মধ্যে কোনো খুশুখুজু নেই, যেই নামাজের মধ্যে কোনো বিনয়ই নেই। যেই নামাজের মধ্যে বিনয়ই নেই সে তো প্রকৃত মুমিন নয়, আল্লাহ তাআলার বিধান অমান্য করছে তারা। তাহলে বোঝা গেল নিজের ফতোয়ায় নিজেই কাফের। যাই হোক না কেন, তার আরেকটি বিষয়ে আরেকটি বিধানে তার খুব জোরদারভাবে বলে যে আমরা নাকি জিহাদ করি না, কারণ আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছে। কেউ নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, জাকাত দিল, সব করলো, কিন্তু জিহাদ মানলো না, সে জিহাদ করলো না, সে প্রকৃত মুমিন নয়। এই বক্তব্যটি কার? এই বক্তব্যটি হলো হিজবুত তাওহীদের ইমামুজ্জামান সেলিম খানের। আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার সুন্নাহ, জীবন সম্পদ উৎসর্গ করে দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার সুন্নাহ, এই সুন্নাহ বাদ দিলে উম্মাহ থেকে আউট। সেলিম খান বলছেন যে প্রকৃত মুমিন হতে হলে জিহাদের প্রয়োজন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি বিধানকে তারা অমান্য করছে কিনা সেটা আমরা দেখে আসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিহাদের ব্যাপারে সূরা মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো তাহলে তোমরা সফল কাম হবে। অন্য আয়াতে সূরাতুল হজের মধ্যে 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি,
আল্লাহ তাআলার রাস্তায় তোমরা জেহাদ করার মতো জেহাদ করো। আচ্ছা দেখে আসি তারা জেহাদ করে কিনা। বর্তমান সময় কার সাথে জেহাদ করবেন আপনি? বর্তমান সময়ে তো নাস্তিক মুরতাদদের সাথে জেহাদ করতে হয়। তাহলে বর্তমান সময়ে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন নাস্তিক মুরতাদরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে নিয়ে অবমাননা করেছে, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। তাদের বিরুদ্ধে কি জেহাদ করা ফরজ ছিল না? তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া ফরজ ছিল না? আমরা তো দেখেছি ওলামায়ে দেওবান, ওলামায়ে হাক্কানি, কওমি অঙ্গনের ছাত্র ওস্তাদরা মাঠে নেমে মিছিল মিটিং করে তাদের প্রতিবাদ করেছে। কিন্তু হিজবুত তাওহীদের কাউকে তো দেখা যায়নি, কাউকে তো প্রতিবাদ করতে দেখা যায়নি, কাউকে তো রক্ত ঝরাতে দেখা যায়নি। তাহলে জেহাদটা করলো কোথায়? তাদের হিজবুত তাওহীদ জন্ম নেওয়ার কতদিন হয়ে গেল? হিজবুত তাওহীদ সংগঠনটি তৈরি হওয়ার কতদিন হয়ে গেল? এ পর্যন্ত কি একটা জেহাদও সংগঠিত হলো না? একটা সদস্য কেউ শহীদ হলো না? কি তো সংগঠন তৈরি করলো যে এখন পর্যন্ত শহীদ হইল না কেউ? কিন্তু আমাদের কওমি অঙ্গনে এসে দেখেন যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার কারণে, কোরআনকে অবমাননা করার কারণে, আল্লাহ তাআলাকে কটূক্তি করার কারণে কত জনে আমাদের এই অঙ্গন তারা শহীদ হয়ে গেছে, তারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। তাহলে বোঝা গেল প্রকৃত যারা জিহাদ মানে আল্লাহ তাআলাকে বিধানদাতা হিসেবে মানে তারা উলামায়ে হাক্কানি রব্বানি। কিন্তু আপনারা নিজের ফতোয়ায় নিজে কাফের। তেমনি আপনারা বলেন জেহাদ না মানলে, জেহাদ আল্লাহ তাআলার একটা হুকুম, এটাকে যদি কেউ না মানে সে প্রকৃত মুমিন হতে পারে না। তাহলে আমরা দেখছি আপনারাই প্রকৃত মুমিন হতে পারেননি, নিজের ফতোয়ায় নিজে কাফের হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ সমঝ দান করুন, আমিন।